আসসালামু আলাইকুম। ইজি কুকিংয়ে সবাইকে স্বাগতম। অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই তৈরি করতে পারবেন এই পাউরুটির মালাই রোল রেসিপিটি। এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এবং বানাতেও খুব বেশি একটা সময় লাগে না। তো চলুন শিখে নেওয়া যাক আজকের এই সহজ মালাই রোল রেসিপিটি। তো প্রথমে এখানে আমি পাউরুটি নিয়েছি কিছুটা সুজি, নিয়েছি এখানে কনডেন্স মিল্কে আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। নিয়েছি এখানে কিশমিশ, আর নিয়েছি এখানে কাঠবাদাম, বাদাম, আর নিয়েছি এখানে কাজু বাদাম। তো আপনারা এখানে পেস্তা বাদামটাও ব্যবহার করতে পারেন। অন্য একটি পাত্রে এখানে ঘি গরম করে এখানে আগে থেকে কেটে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মিডিয়াম টু লো হিটে বাদামগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আপনারা এখানে ঘির বদলে তেলটাও ব্যবহার করতে পারেন অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি, আর এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে বাদাম উঠিয়ে নিয়েছি। এখন আমরা এর ভেতরে দিয়ে নেব দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, আবার গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমরা এর ভেতরে দিয়ে নেব একটু এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে এখন দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এর ভেতরে আমি কোনো প্রকার গুঁড়া দুধ বা কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার দুইটাই ব্যবহার করতে পারেন। তো এখানে দিয়ে নেব এখানে কনডেন্স মিল্ক 1/3 কাপের মতো। আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে অথবা কমিয়েও মিষ্টিটা ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো প্রকার চিনি অ্যাড করিনি, যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি সেহেতু আমি এখানে কোনো প্রকার চিনি অ্যাড করিনি। এখন আমরা এই দুধটাকে অনবরত নেড়ে একটু ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমরা এই পর্যায়ে দুধটাকে নামিয়ে নেব। একই পাত্রে আমরা আবারও ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম। দিয়ে নেব এখানে আগে থেকে যে বাদামটা উঠিয়ে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে নেব, কিছুটা এখানে কিশমিশ, আর দিয়ে নেব সুজিটা দেওয়ার কারণে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে এবং খুব অল্প সময়ে কিন্তু এটা রান্না করতে পারবেন। অতিথি আসার আগে কিন্তু এটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তো এখানে আমরা কিছুটা চিনি ব্যবহার করছি। এখানে আমি 3 চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও ব্যবহার করতে পারবেন। তো এখন আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে নেব এখানে 1 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিয়েও এটা রান্না করতে পারেন, আবার চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এখন কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নিচ্ছি। এটা ঘন হয়ে আসা শুরু করেছে, তো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো আরেকটু যখন ঘন হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। তো এটা আমাদের প্রায় রান্না করে নেওয়া শেষ। এখন আমরা এটাকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু এঁটে আসবে বা শক্ত হয়ে যাবে। তো এখন আমরা ব্রেড নিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে একটা রুটি বেলনের সাহায্যে এইভাবে আস্তে আস্তে প্রেস করে আমরা এটাকে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে এখন আমরা একটা ছুরির সাহায্যে সাইডের অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। তো এটাকে কেটে ফেলে দেয়া বলতে এটাকে আমি রেখে দেব সাইডে, তবে আপনারা চাইলে কিন্তু এটা রেখেও দিতে পারেন, তবে আমি দেখার সৌন্দর্যের জন্য এটাকে কেটে রেখে দিচ্ছি। এটা দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়েও রাখতে পারেন অথবা এটা খেতেও পারেন। তো আমি এইভাবে সবগুলো পাউরুটিকে কেটে নিচ্ছি। তো আমাদের সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেলে আগে থেকে আমরা যে সুজিটা বানিয়েছিলাম, যে পুরটা, সেটা এখন দিয়ে নিলাম ব্রেডের উপরে। দিয়ে এখন আমরা হাত দিয়ে এইভাবে আলতো ভাগ করে প্রেস করলে কিন্তু এটা গোল রোল হয়ে যাবে। তো এইভাবে এটাকে আমি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রতিটা রোলই বানিয়ে নিচ্ছি। নিয়ে এখন এটাকে দুধের ভেতরে দিয়ে নেব।
দিয়ে এখন উপর থেকে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।